ওকে, স্বাগতম জানাচ্ছি লিমিট পার্ট 8 হ্যাঁ। তো এই পার্টে মূলত আমরা পরবর্তী ম্যাথগুলো করব। তো শুরু করে দেওয়া যাক। ওকে, ঠিক আছে। তো চলো পরবর্তী ম্যাথগুলো দিয়ে আমরা শুরু করে দিই। ঠিক আছে। ওকে, তো দেখো প্রথমত আমরা সেই সমস্ত ম্যাথগুলো করার চেষ্টা করতেছি যেগুলো বোর্ডে আসছিল, হ্যাঁ, এবং বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট না, হ্যাঁ, সেগুলো আমরা করার চেষ্টা করতেছি না বা করতেছি না আর কি। ঠিক আছে। ওকে, সো চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো। সো এখন পরবর্তী ম্যাথ বলছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস sin x ডিভাইড বাই cos x। আচ্ছা, এইটা তোমার রাজশাহী বোর্ড 4 সালে আসছিল, হ্যাঁ। সো ম্যাথটা ইম্পর্টেন্ট প্লাস কনসেপচুয়াল। ঠিক আছে, চলো দেখি এটা সলভ করে দেখি কি হয়। তো দেখো, তো প্রথমে তুমি জাস্ট চেক করে নাও যে এটা তোমার নির্ণেয় না অনির্ণেয়, হ্যাঁ। তো দেখো লিমিট বসায় দাও। তো লিমিট x ইকুয়ালস টু 0 বসায় দাও, কি হবে 1 প্লাস sin 0 ডিভাইড বাই কত হয় বলো দেখি cos 0। তো আলটিমেটলি দেখো এখানে 1 প্লাস sin 0 এর মান 0 ডিভাইড বাই cos 0 এর মান 1। সো আলটিমেটলি কত আসতেছে বলো দেখি 1 আসতেছে অ্যানসার, হ্যাঁ। তো দেখো এই যে মানটা কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু নির্ণয় করা যায়, বুঝছো। সো আলটিমেটলি অ্যানসার এটাই। ওকে, তো অ্যানসার যেহেতু এটাই, তো আলটিমেটলি একে কিন্তু আর মডিফাই করা লাগবে না। ওকে, ঠিক আছে। তো চলো পরবর্তী আরেকটা ম্যাথ দেখি, হ্যাঁ, সেম টাইপ। দেখো রুয়েটে আসছে বেশ কয়েকবার, এটা রুয়েটে 2বার আসছে, এবং বোর্ডে আসছিল। ঠিক আছে, চলো ম্যাথটা দেখি। তো ম্যাথটা হইতেছে, তো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস sin x ডিভাইড বাই cos x, হ্যাঁ। সো আলটিমেটলি এই যে ম্যাথটা এটা কিন্তু বেশ কয়েকবার আসছিল, হ্যাঁ। তো একবার কিন্তু 1 প্লাস sin x ছিল, আর একবার কি বলতো 1 মাইনাস sin x আছে। ওকে, দুইটা ম্যাথই অনেক বেশি কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট। সো চলো এটা সলভ করি। ওকে, দেখো। সো দেখো এখন, ওকে দেখো এটাকে কিভাবে মডিফাই করা যায়। দেখো লিমিট x টেন্ডস টু 0। তো এখানে দেখো 1 মাইনাস sin x আছে, থাক, এটাকে আমরা চেঞ্জ করব না। তো এই যে cos x ইকুয়ালস টু লেখা যায়, হ্যাঁ, রুট ওভার cos স্কোয়ার x লেখা যায় এটা কিন্তু, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তো চলো দেখি লিমিট x টেন্ডস টু 0। তো 1 মাইনাস sin x আছে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এটাকে রুট 1 মাইনাস sin x ইন্টু রুট 1 মাইনাস sin x লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, নিচে কি করতে পারি বলো দেখি, রুট ওভার cos স্কয়ার x ইকুয়ালস লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x লিখতে পারি, ঠিক আছে। ওকে, তো আলটিমেটলি দেখো এটাকে জাস্ট একটু মডিফাই করলে কি হয় বলো দেখি। তো এটাকে জাস্ট একটু মডিফাই করলে আলটিমেটলি কি হবে, লিমিট x টেন্ডস টু 0 তো আছেই, তো রুট ওভার 1 মাইনাস sin x ইনটু 1 মাইনাস sin x। ওকে, আর নিচে কি লেখা যায় বলো তো, দেখো 1 এর পর যদি তুমি স্কয়ার দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, সো আলটিমেটলি কি হবে 1 প্লাস sin x, এটা একবার লেখা যাবে, ইনটু দেখো রুট ওভার 1 মাইনাস sin x, এটা একবার লেখা যাবে, ঠিক আছে। দেখো এটা ক্যান্সেল হয়ে যায়। তো অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস sin x ডিভাইড বাই কি বলো দেখি রুট ওভার 1 প্লাস sin x। ওকে, এটা তোমার অবশিষ্ট থাকে। ওকে, এখন দেখো তো লিমিটের মানটা বসাই দাও কত হবে।
x ইকুয়ালস টু 0 বসাই দাও। তো বসাইলে কি হবে? √1 মাইনাস সাইন 0। আচ্ছা, √, কত বড় দেখি? 1 প্লাস সাইন 0। সো কত হবে বড় দেখি? √1 মাইনাস সাইন 0 এর মান কিন্তু 1, সরি 0। তো 1 মাইনাস 0 ডিভাইড বাই √1 প্লাস 0। ওকে, তো অ্যান্সার কিন্তু আলটিমেটলি 1 আসতেছে। ওকে, তো এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। জাস্ট একটু মডিফাই করতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, অঙ্ক কি কোনো জায়গায় ভুল করছিলাম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা এটাই, হ্যাঁ। ওকে, এটাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর একটু চেক দিবা, হ্যাঁ। সিএসি চেক চেক দিবা যে অঙ্কটা ঠিক আছে না ভুল হয়েছে, একটু দেখবা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। চলো একটু চেক দিই। লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস সাইন এক্স, এটাকে তুমি দুইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, হ্যাঁ। স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 প্লাস আবার 1 মাইনাস, ঠিক আছে। এটা ক্যান্সেল হয়ে গেলে কি থাকে তখন? ওকে, তো এটা ঠিক আছে। চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো চলো পরবর্তী ম্যাথ দেখবো, হ্যাঁ। তো দেখো, আচ্ছা, পরবর্তী ম্যাথ হচ্ছে তোমার লিমিট কি হবে? এক্স টেন্স টু 0 নাকি এক্স টেন্স টু পাই বাই 2? এক্স টেন্স টু পাই বাই 2। ওকে, দেন পাই মাইনাস এক্স লিমিট পাই বাই 2, হ্যাঁ। এটা হবে তোমার পাই বাই 2 মাইনাস এক্স টেন এক্স। ওকে, এইটা। ওকে, দেখো এই সমস্ত ম্যাথ এটা কিন্তু তোমার চট্টগ্রাম বোর্ড 10 সালে আসছিল। তো এই সমস্ত ম্যাথগুলো কিন্তু আলটিমেটলি অনেকটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো চট্টগ্রাম বোর্ড 10। সো আচ্ছা, এই সমস্ত ম্যাথের একটা ট্রিক্স বলে দিই। তো ট্রিক্সটা হইতেছে এরকম, হ্যাঁ। ব্র্যাকেটের মাঝে যা থাকবে তাকে তুমি কি ধরবা? স্টেপটা হইতেছে, 1 নম্বর স্টেপ কি বলতো? কি ব্র্যাকেটের মাঝে যা আছে তাকে তুমি তাকে থিটা ধরবা, তাকে থিটা ধরবা, থিটা ধরবো। দেন লিমিট চেঞ্জ করতে হবে, লিমিট পরিবর্তন করতে হবে, ঠিক আছে। চলো, আচ্ছা, একটা বা দুইটা করে দিলে আলটিমেটলি এগুলো কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। চলো শুরু করে দিব। তো দেখো, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, ঠিক আছে। পাই বাই 2 মাইনাস এক্স টেন এক্স। ওকে, তো তোমাকে বলা হয়েছিল যে, হ্যাঁ, ব্র্যাকেটের মাঝে যা থাকবে তাকে তুমি থিটা ধরবা। তো ব্র্যাকেটের মাঝে কে আছে? পাই বাই 2 মাইনাস এক্স। তো দেখো লেট কি হবে তাহলে বলো দেখি? পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়ালস টু থিটা, হ্যাঁ। তো এখান থেকে তুমি এক্স কে ফ্রি করে নাও। পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু এক্স, তুমি অলওয়েজ এক্স কে ফ্রি করে নিবা, ঠিক আছে। তো এটা তুমি পাইছো। আচ্ছা, এখন লিমিটটা চেঞ্জ করব। তো দেখো লিমিট কত দেওয়া আছে বলো দেখি? লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, ঠিক আছে। তো চলো, তো যখন দেখো, যখন এক্স টেন্স টু, মানে এক্স অলমোস্ট কার সমান? পাই বাই 2 এর সমান যদি হয়, তাহলে থিটাটা কত হবে? দেন থিটা কত হবে বলো দেখি? থিটা ইকুয়ালস টু কত? এটা থিটা, এটা না? তো এখান থেকে বসায় দাও জাস্ট পাই বাই 2 মাইনাস এক্স। ওকে, তো এক্স এর মানটা বসায় দাও, হ্যাঁ। তো থিটা, থিটা কত বলো দেখি? পাই বাই 2 মাইনাস এক্স, এক্স কত হবে তাহলে? পাই বাই 2। ওকে, এটা ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি 0। ওকে, তো দেখো লিমিটটা আমরা কিভাবে পরিবর্তন করলাম। তো দেখো এক্স এর মান যদি পাই বাই 2 হয়, তো আলটিমেটলি থিটা কত হবে? 0 হবে, ঠিক আছে। তো চলো এটা জাস্ট একটু মডিফাই করে চেঞ্জ করে দিই। ওকে, দেখো লিমিট, তো এক্স এর পরিবর্তে কি বসবে বলো তো এখন? এক্স এর পরিবর্তে বসবে থিটা, হ্যাঁ। থিটা টেন্স টু কত হবে তাহলে? এক্স এর মান পাই বাই 2 হলে থিটা টেন্স টু 0। ওকে, তো এখন পাই বাই 2 মাইনাস এক্স কে আমরা কত কত ধরছিলাম? তো এটাকে আমরা ধরছিলাম থিটা, হ্যাঁ। থিটা ইনটু টেন। এখন এক্স এর পরিবর্তে কি বসানো যাবে বলো দেখি? এক্স এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা। ওকে, প্রত্যেক রাশিকে আমরা, আগে ছিল এক্স এর ফাংশন, হ্যাঁ, এখন এক্স কে আমরা থিটা দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে। পাই বাই 2
মাইনাস থিটা। আচ্ছা, এখন দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ইনটু, তো দেখো tan, তো π/2 এর বিজোড় গুণিতক আছে, তো এর সহগ কিন্তু 1, হ্যাঁ, সো 1 কিন্তু বিজোড়, তো π/2 এর যেহেতু বিজোড় গুণিতক, সো আলটিমেটলি কোসাইন চেঞ্জ হয়ে যাবে, তো tan থাকলে কি হয় বলতো, cot, ওকে, তো cot থিটা। ওকে, দেখো তাহলে কি লেখা যায়, লিমিট থিটা টেন্ডস টু 0, তো থিটা তো আছে উপরে, হ্যাঁ, tan থিটা ইকুয়ালস টু কি লেখা যায়, 1/tan থিটা, tan থিটা, ওকে। তো দেখো এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে, বুঝছো, থিটা টেন্ডস টু 0 থিটা/tan থিটা ইকুয়ালস টু 1 লেখা যায়, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো এবং সলভ করে ফেলছো। ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখব। তো নেক্সট ম্যাথ এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2, তো উপরে কত থাকবে, উপরে থাকবে sec x minus tan x ডিভাইড বাই π/2 minus x, এটা, হ্যাঁ, এটা বেশ কয়েকবার আসছিল, বরিশাল বোর্ড 2 সালে আসছিল একবার। হুম, তো চলো এই ম্যাথটা আমরা সলভ করব, তো অনেক মানে আগের আইডিয়া কাজে লাগাই সলভ করব, ওকে। ওকে, ঠিক আছে। সো দেখো, তো দেখো ম্যাথটা কি ছিল বলো, দেখো লিমিট x টেন্ডস টু π/2 sec x minus tan x ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে π/2 minus x, ওকে। আচ্ছা, এটা ছিল, তো এখন আমি কি বলছিলাম, ব্র্যাকেটের মাঝে যা থাকবে তাকে আমি থিটা ধরবো, বুঝছো, পুরোটাকে মানে x টাকে আমি থিটা দ্বারা রিপ্লেস করব। তো লেট কি বলো দেখি, π/2 minus x ইকুয়ালস টু থিটা, ওকে। তো এখানে থিটা x কত হবে তাহলে, π/2 minus থিটা ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ট্রান্সফার করে দিলাম, হ্যাঁ, x, ওকে। আচ্ছা, এখন তোমার লিমিটটাকে পরিবর্তন করতে হবে, তো লিমিট কত হয় দেখো দেখি, তো আবার, তো লিমিট কত হবে দেখো, লিমিট কত কত দেওয়া আছে এখানে, x টেন্ডস টু π/2 এর সমান, মানে x এর মানটা 90 ডিগ্রি এর সমান, ওকে। তো যদি x টেন্ডস টু π/2 হয়, হ্যাঁ, হলে তো থিটা কত হবে, তো থিটা ইকুয়ালস টু কত ছিল এখানে, থিটা ইকুয়ালস টু ছিল π/2, এইটা, হ্যাঁ, থিটা ইকুয়ালস টু ছিল π/2 মাইনাস x, ওকে। তো x এর মানটা বসাই দাও, π/2 মাইনাস π/2, x এর মান কিন্তু π/2, তো আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল 0, ওকে। তো লিমিটটা চেঞ্জ করে নাও, দেখো তো লিমিট কত হবে, x এর মান যখন π/2 হইতো তখন থিটা দ্বারা কত হবে, থিটা টেন্ডস টু 0 হইতো, যেটা তুমি বের করে নিছো। তো চলো এটাকে রিপ্লেস করি, তো দেখো sec, এখন x এর পরিবর্তে কি বসাতে হবে, x এর পরিবর্তে তুমি কিন্তু π/2 এইটা, π/2 মাইনাস থিটা, ওকে, দেন এগেইন tan x, x এর পরিবর্তে কি বসাতে হবে বলো দেখি, x এর পরিবর্তে কিন্তু তোমাকে π/2 মাইনাস থিটা বসাতে হবে, ওকে, ডিভাইড বাই, ওকে। আর এটা কত ধরছিল বলো দেখি, এটা ধরছিল থিটা, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে। দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, হ্যাঁ, তো এখানে দেখো π/2 এর কিন্তু বিজোড় গুণিতক, ওকে। তো বিজোড় গুণিতক থাকলে কিন্তু আলটিমেটলি কোসাইন চেঞ্জ হয়ে যায়, তো সেক তাহলে কি হয় বলো দেখি, কোসেক, কোসেক থিটা, ওকে, মাইনাস, তো সেম, দেখো π/2 আছে আলটিমেটলি, এটা কিন্তু π/2 এর বিজোড় গুণিতক, সো আলটিমেটলি দেখো এখান থেকে tan থাকলে cot হবে, বুঝছো, cot থিটা, আর ডিভাইড বাই থিটা, ঠিক আছে। ওকে, তো চলো আর একটু মডিফাই করি, সো দেখো এটা, এখন লিমিট থিটা মাইনাস থিটা টেন্ডস টু 0, তো তুমি কিন্তু কোসেক বা কটকে তুমি ফর্মুলা জানো না, হ্যাঁ, তো তোমাকে কি করতে হবে বলো দেখি, এটাকে সাইন কোসে চেঞ্জ করতে হবে, তো কোসে ইকুয়ালস টু ছিল 1 ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস ছিল কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, ওকে। তুমি জাস্ট রিপ্লেস করে নিলা, ওকে। তো কত হবে, লিমিট থিটা টেন্ডস টু 0, হুম, তো ও ডিভাইড বাই কত ছিল থিটা, ওকে। তো লসাগু করে নাও, লসাগু ছিল সাইন থিটা, তারপর 1 মাইনাস কস থিটা, নিচে কত ছিল থিটা, ওকে। তো দেখো এখন লিমিট থিটা টেন্ডস টু 0, তো এখানে দেখো 1 মাইনাস কস থিটা ছিল, হ্যাঁ, তো 1 মাইনাস কস থিটা, আচ্ছা একটু মডিফাই করে নিই, 1 মাইনাস কস থিটা
ডিভাইড বাই থিটা ইন্টু সাইন থিটা, এটা কিন্তু ছিল। তো চলো এটাকে আরেকটু মডিফাই করি, লিমিট থিটা টেন্ডস টু 0। তো 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, আমরা কিন্তু জানতাম যে থিটাটা অর্ধেক হয়ে যেত, হ্যাঁ, ডিভাইড বাই থিটা ইন্টু সাইন থিটা। ওকে, তো এখন এই সাইন থিটাকে তুমি আরেকটা সুন্দর করে ভাঙিয়ে দিতে পারো, বুঝছো? তো এভাবে লিখতে পারো সাইন 2 ইন্টু থিটা বাই 2। ওকে, দেখো এখানে আমি কিন্তু সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো চলো দেখি, দেখো লিমিট থিটা টেন্ডস টু 0। ওকে, তো উপরে কি আছে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, নিচে কিন্তু থিটা আছে, আর এখানে সাইন 2 থিটা ইকুয়ালস টু লেখা যায় 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। হ্যাঁ, তো দেখো এখানে সাইন সাইন ক্যান্সেল হয়ে যায়, 2 2 ক্যান্সেল হয়ে যায়, বুঝছো? তো কি থাকে, তো লিমিট থিটা টেন্ডস টু 0। তো একটা সাইন ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি এখানে কি থাকে বলো দেখি, সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কত থাকে, নিচে তো থিটা আছেই, আর এখানে থাকবে কস থিটা বাই 2। হ্যাঁ, ওকে ঠিক আছে। তো দেখো লিমিট এগেইন এটাকে জাস্ট একটু এই পাশে পার করে নিই, হ্যাঁ, 0। তো উপরে দেখো সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2 কি লেখা যায় বলো দেখি, ট্যান থিটা বাই 2 লেখা যায়। নিচে কি আছে, থিটা। ওকে, তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, হ্যাঁ, লিমিট থিটা টেন্ডস টু 0। তো ট্যান বাক্স ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু কত হবে, 1। ওকে, তো দেখো এখানে থিটা তো আছে, ব্যাপার না, কিন্তু ট্যান এর পর যা আছে, ট্যান এর পর কি আছে বলতো, বাক্স হিসেবে থিটা বাই 2 আছে, তো সেই বাক্সটা নিচে বসায় দাও থিটা বাই 2, এবং এই বাক্স দ্বারা উপরে গুণ করে দাও, বুঝছো? মানে ওই বাক্স দ্বারা কি করতে হবে, উপর নিচে গুণ করতে হবে। তো দেখো এই মানটা কত হয় বলো দেখি, এই মানটা হয় 1। ওকে, তো অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে থিটা বাই 2 ডিভাইড বাই থিটা। সো আলটিমেটলি থিটা টু থিটা। ওকে, থিটা থিটা ক্যান্সেল হয়ে গেলে 1/2, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো। হ্যাঁ, ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ছিল, পাশাপাশি অনেক ইজিও ছিল। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো নেক্সট ম্যাথ, লিমিট লিমিট x টেন্ডস টু পাই বাই 2, 1 মাইনাস সাইন x ডিভাইড বাই কত বড় দেখি, পাই বাই 2, পাই বাই 2 মাইনাস 6, হ্যাঁ, হোল স্কয়ার। এটা কিন্তু তোমার ম্যাথটা দেখো, এটা বেশ কয়েকবার আসছে, বুঝছো? সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, বেশ কয়েকবার বোর্ডে আসছিল। ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে দেখো এগেইন বলি, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাকে আমি কি ধরবো, থিটা ধরবো। ঠিক আছে, স্কয়ার থাকুক ওটা তোমার দেখার বিষয় না। ওকে, তো আমরা কি ধরবো বলো দেখি, পাই ডিভাইড বাই 2 মাইনাস এক্স ইকুয়ালস টু কত বলো তো, থিটা। ঠিক আছে, তো এখানে পাই বাই 2 আগের মতোই, থিটা ইকুয়ালস টু কত হবে, এক্স হবে। ওকে, তো এখন লিমিটটা চেঞ্জ করে নিই। তো লিমিট চেঞ্জ করলে কি করতে হবে, তো দেখো এখানে এক্স যদি পাই বাই 2 হলে, হ্যাঁ, এক্স টেন্ডস টু পাই বাই 2 হলে, তো থিটা কত হবে তাহলে, থিটা ইকুয়ালস টু কি ছিল, তো থিটা ইকুয়ালস টু ছিল পাই বাই 2 মাইনাস এক্স। দেখো পাই বাই 2 আর এক্স এর মান কত বড় দেখি, এক্স ইকুয়ালস টু ছিল পাই বাই 2, তো আলটিমেটলি কত হবে, 0 হয়ে যায়। সো এখন দেখো লিমিটটা আমরা কিভাবে চেঞ্জ করলাম, তো যখন এক্স এর মানটা পাই বাই 2 ছিল, তো থিটা টেন্ডস টু কত হবে, 0 হয়ে যাবে। ওকে, তো চলো এটাকে জাস্ট একটু মডিফাই করে লিখি। তো লিমিট, তো এখন এক্স কে আমরা থিটা দ্বারা রিপ্লেস করব, তো থিটা কত হবে, থিটা টেন্ডস টু 0। তো 1 মাইনাস সাইন, তো এগেইন দেখো এক্স কত হবে, এক্স ইকুয়ালস টু তোমার এইটা হবে, বুঝছো? পাই বাই 2 মাইনাস থিটা ডিভাইড বাই, আর পাই বাই 2 মাইনাস এক্স কে আমরা ধরছিলাম থিটা আর স্কয়ার। ওকে, আলটিমেটলি তুমি বুঝে গেছো কিন্তু। ঠিক আছে, ওকে, তো লিমিট থিটা টেন্ডস টু 0, তো 1 মাইনাস, দেখো এটা কিন্তু পাই বাই 2 এর বিজোড় গুণিতক, কারণ কি সহগ হিসেবে 1 আছে। ওকে, তো কোসাইন চেঞ্জ হয়ে যায়, কট হবে, সরি কস হবে, কস থিটা ডিভাইড বাই থিটা স্কয়ার। তো দেখো এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। লিমিট থিটা টেন্ডস টু 0, দেখো 1 মাইনাস কস থিটাকে আমি কিভাবে লিখতে পারি, 2 সাইন স্কয়ার থিটা বাই 2, তাহলে আমরা কিন্তু লিখতে পারি। ওকে, থিটা স্কয়ার। ওকে, তো চলো এখন এখন দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, তো এখানে 2 তো আছেই, তো দেখো সাইন এর পর বাক্স আছে, সাইন স্কয়ার বাক্স, তো
তো দেখো এখানে কিন্তু স্কোয়ার আছে, তো আমরা কিন্তু জানতাম। আচ্ছা, আগে থেকে কি আছে বলতো? আগে থেকে আছে থিটা স্কোয়ার। এটাকে নিয়ে আমরা কোনো কাজ নেই। দেখো আমরা কিন্তু জানতাম সাইনের পর বাক্স যদি থাকে আমরা উপর নিচে ওই বাক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তো বাক্স কত বড় দেখি? থিটা বাই 2 হোল স্কোয়ার। যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে। ওকে, উপর নিচে গুণ করে দিব। ওকে, সো এই যে মানটা এটা কিন্তু কত হয় বলতো? এটা হবে 1। ওকে, তো অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে 2 থিটা স্কোয়ার লিমিট, হ্যাঁ, থিটা টেন্ডস টু 0, 0.4 ডিভাইড বাই থিটা স্কোয়ার। ঠিক আছে, দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেলে 2 থাকে, এখন থিটা স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়। ওকে, তো অবশিষ্ট অ্যান্সার কত বলতো? 1/2। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তো এই যে ম্যাথ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, তুমি কিন্তু চাইলে এগুলো করতে পারো। ওকে, চলো পরবর্তী ম্যাথে যাবে। তো দেখো পরবর্তী ম্যাথটা কি হবে। তো দেখো এখন এখন আমরা একটা ফর্মুলা জানবো। ঠিক আছে, তো তো চলো ফর্মুলা জেনে আসি একটা। ঠিক আছে, তো ফর্মুলা হচ্ছে তোমার লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এক্স। ওকে, ইকুয়ালস টু একটা লেখা যায়। ওকে, তো এটাকে, ওকে চলো, হুম, ওকে দেখো এটাকে জাস্ট একটু মডিফাই করতে হবে, হ্যাঁ। তো এটা ইকুয়ালস টু ই লেখা যায়। ওকে, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল একটা ফাংশন। ওকে, তো লিমিট এক্স টেন্ডস টু 0 দাও। চলো আমরা এই ব্র্যাকেটের ভিতরে হিসাব করি। হুম, দেখো প্রথমটাকে আমরা কি দিতে হবে বলো দেখি? প্রথমটাকে আমাদের 1 করে নিতে হবে। ঠিক আছে, প্রথমটাকে আমরা 1 করে নিছি। দেন দেখো এখানে এক্স আছে। ওকে, যখন দেখো 1 এর সঙ্গে শুধুমাত্র এক্স, নরমাল এক্স যোগ অবস্থা থাকবে তখন এক্স টেন্ডস টু 0। ওকে, আচ্ছা, এখানে দেখো এখানে যদি এক্স থাকে তো উপরে কি থাকবে বলো দেখি? 1/x। এটা একটু মাথায় রাখো। আর যদি তুমি একটু বিস্তারিত ভাবে জানতে চাও, হ্যাঁ, সার্বজনীন সূত্র এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস, যদি এখানে বাক্স থাকে বুঝছো, এক্স না থাকে বাক্স হিসেবে যাই থাকুক বুঝছো, বাক্স কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু বাক্স কার ফাংশন বলো দেখি? বাক্স এক্স এর ফাংশন। ওকে, বাক্স কিন্তু এক্স এর ফাংশন। ঠিক আছে, এক্স না থেকে যদি বাক্স থাকে, হ্যাঁ, 1 প্লাস বাক্স, হ্যাঁ, টু দি পাওয়ার 1 ডিভাইড বাই বাক্স। ওকে, এখানে 1 প্লাস বাক্স থাকলে তো এখানে কি করতে হবে বলো দেখি? 1 ডিভাইড বাই বাক্স। তো এটা কিন্তু কত হবে? ই হবে। ওকে, আচ্ছা আরেকটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, তো এখন 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স। ওকে, তো এখানে দেখো 1 এর সঙ্গে 1 বাই এক্স আছে যোগ অবস্থায়। তো আলটিমেটলি এখানে কিন্তু পাওয়ার হিসেবে শুধুমাত্র এক্স থাকবে। ঠিক আছে, তো যদি আমি সামগ্রিকভাবে বলি, তো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 ডিভাইড বাই বাক্স। ওকে, শুধুমাত্র এক্স না থাকে যদি বাক্স থাকে তখন কি করতে হবে বলো দেখি? আর এর উপর টু দি পাওয়ার এখানে যা আছে তাই, অর্থাৎ বাক্স যদি থাকে তখন তুমি এটাকে বলতে পারো ই। ওকে, এই যে চারটা ফর্মুলা, সো এটা তুমি একটু মাথায় করে রাখবা। তো আলটিমেটলি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো শুরু করে দিব তাহলে, আমরা ম্যাথ করবো। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা দেখো, আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে লিমিট, হ্যাঁ, এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। ওকে, এটা ইকুয়ালস টু কত লেখা যায় বলো দেখি? এটা ইকুয়ালস টু 1 লেখা যায়। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবা। ওকে, দেন এটাকে যদি একটু সামগ্রিকভাবে বলি, লিমিট এক্স টেন্ডস টু 0, তো ই এর উপর যদি তোমার বাক্স থাকে বুঝছো, শুধুমাত্র এক্স না থাকে বাক্স থাকে, অবশ্যই এক্স কিন্তু বাক্স কিন্তু এক্স এর একটা ফাংশন।
তো আলটিমেটলি দেখো -1 আর নিচে যদি সেই বাক্সটাই থাকে, বুঝছো? তো এটা কিন্তু আলটিমেটলি 1। ওকে, এই যে দুইটা ফর্মুলা, তো এটা একটু মুখস্থ করে রাখো। ওকে, চলো এখন ম্যাথ করব। ওকে, দেখো প্রথম ম্যাথটা হবে, তো এটা কিন্তু সাস্টে আসছিল একবার, এসইউএসটি। তো লিমিট x টেন্ডস টু 0, e m tan x minus 1 divide by m into tan x plus sin x, হ্যাঁ? তো এটা হচ্ছে তোমার সাস্টে আসছিল একবার। ওকে, চলো এটা আমরা সলভ করব। তো দেখো, এটাকে জাস্ট একটু মডিফাই যদি করি, আমরা কিন্তু জানতাম লিমিট, এটা ফর্মুলা জানতাম, হ্যাঁ? লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার বাক্স -1 ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু 1। ওকে, চলো এটাকে একটু সাজাই নিই। লিমিট x টেন্ডস টু 0, তো দেখো তো e টু দি পাওয়ার m tan x, হ্যাঁ, -1। দেখো তো এটা কি e এর উপর শুধুমাত্র কিন্তু x নাই, কিন্তু x এর ফাংশন m tan x আছে, হ্যাঁ? তো আমরা m tan x কে আমরা বাক্স ধরবো। তো নিচে কি দিতে হয় বলো দেখি, এটাকে আলাদা করতে হলে বাক্স। তো বাক্স দ্বারা উভয় পাশে আমরা গুণ করে দিব। তো এখানে বাক্স কত হবে? বাক্স হবে m e টু দি পাওয়ার বাক্স, নিচে কি বলতো বাক্স tan x। ওকে, আচ্ছা এটা হলো। আর নিচে কিন্তু দেখো আগে থেকেই ওকে, এই বাক্স দ্বারা উপর নিচে কিন্তু গুণ করতে হবে, হ্যাঁ? m tan x। ওকে, বাক্স দ্বারা উপর নিচে গুণ করতে হবে। ওকে, দেখো তাহলে ভারসাম্য রক্ষিত হয়েছে, হ্যাঁ? তো দেখো আগে থেকে কি ছিল বলো দেখি, আগে থেকে কিন্তু এটা ছিল m tan x প্লাস sin x। সো দেখো এই যে মানটা, এটা কিন্তু আমরা ফর্মুলা করছি, e টু দি পাওয়ার বাক্স -1 ডিভাইড বাই বাক্স। সো আলটিমেটলি এটা কত লেখা যায় বলো দেখি, এটা ইকুয়ালস টু 1 লেখা যায়। তো লিমিট, হ্যাঁ, x টেন্ডস টু 0, তো 1 ইনটু সামথিং, তো এটা আমরা স্কিপ করে দিলাম, হ্যাঁ? তো বাকি কি থাকবে? দেখো m ক্যান্সেল হয়ে যায়, তো অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে tan x ডিভাইড বাই tan x প্লাস sin x। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তো চলো এখন দেখো, তো এখন লিমিট, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0, tan x তো আছেই। তো দেখো এখান থেকে যদি আমি tan x কমন নিই, ওকে, তো tan x কমন নিলে কি থাকে বলো দেখি। আচ্ছা, tan x তুমি ভাঙায় দাও। ওকে, sin x ডিভাইড বাই cos x আর প্লাস কি বলতো sin x। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি লিমিট x টেন্ডস টু 0, তো tan x তো আছেই, এখান থেকে sin x ডিভাইড বাই cos x কমন নাও। ওকে, sin x ডিভাইড বাই cos x কমন নাও। কমন নিলে কি থাকে 1 প্লাস sin x তো আছেই, জাস্ট cos x টা এখানে চলে আসবে, বুঝছো? তুমি জাস্ট একটু সুন্দর করে কাটাকাটি করে দেখবা। ওকে, তো দেখো, তো লিমিট x টেন্ডস টু 0, তো দেখো tan x আছে, ডিভাইড বাই এটা ইকুয়ালস টু লেখা যায় tan x ইনটু 1 প্লাস cos x, হ্যাঁ? তো tan x ক্যান্সেল হয়ে যায়, হ্যাঁ? দেখো তারপরে কি থাকে, তারপর তো লিমিট x টেন্ডস টু 0, তো 1 ডিভাইড বাই 1 প্লাস cos x। তো এখন মান বসায় দাও, 1 প্লাস cos 0, সো আলটিমেটলি 1 ডিভাইড বাই 1 প্লাস cos 0 মান কত বলতো 1, সো অ্যান্সার কত হবে 1/2। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে, জাস্ট একটু ফর্মুলাটা মাথায় রাখলে হয়ে যায়, হ্যাঁ? ওকে, তো ফর্মুলাটা হয়ে গেছে এটা। চলো পরবর্তী ম্যাথ করব। দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 3x, ওকে, 5 ভাগ x। এটা কিন্তু কোশ্চেন, তো এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছিল। সো চলো এটা আমরা সলভ করব। চলো দেখি, এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম। ফর্মুলা কি ছিল বলতো? লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস, এখানে x এর পরিবর্তে যদি বাক্স থাকতো, ডিভাইড বাই 1 ডিভাইড বাই বাক্স। ওকে, মানে এখানে 1 এর সাথে যাই যোগ অবস্থায় ছিল, তাকে আমরা সরাসরি 1 এর উপর যদি নিচে নিয়ে আসতে পারতাম, সো এটা ইকুয়ালস টু কত লেখা যাইতো? এটা ইকুয়ালস টু 1 e লেখা যাইতো, হ্যাঁ? e কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন। তো চলো এটাকে আমরা জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস বাক্স হিসেবে কি আছে বলতো? বাক্স হিসেবে কিন্তু শুধুমাত্র x নাই। ওকে, কি আছে? 3x আছে। ঠিক আছে,
তো এখন আমাদের এখানে কি আনতে হবে? বাক্স আনতে হবে না? 1 বাই বাক্স আনতে হবে। তো এখন আমরা বাক্স দ্বারা উপর নিচে গুণ করে দিব। 1 ডিভাইড বাই 3x, বাক্স কত? 3x, ওকে? 3x দিয়ে উপর নিচে গুণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু হলো। তো দেখো, এখন এগেইন দেখো, আগে থেকে কিন্তু পাওয়ার হিসেবে কত ছিল? 5/x ছিলই, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা এইটা পুরোটাকে আমি কি লিখতে পারি? এই পুরোটাকে আমি কি লিখতে পারি বলো দেখি? পুরোটাকে আমরা লিখতে পারি, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশন লিখতে পারি। দেখো এটা কিন্তু লিখতে পারি। আচ্ছা, অবশিষ্ট কি ছিল বলতো? অবশিষ্ট ছিল 3x ইন্টু 5 ডিভাইড বাই x, ওকে? x ক্যান্সেল হয়ে যায়। তো দেখো কত হবে? e⁻3×5 15, ওকে? এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখলে তুমি আরো ক্লিয়ার করে বুঝতে পারবা। তো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x। তো কি থাকে বলতো এখানে? 3x প্লাস 2 ডিভাইড বাই x, এটা আছে। দেখো এটা তোমার বুয়েটে আসছিল একবার, হ্যাঁ, রুয়েটে আসছিল একবার, হ্যাঁ, বুয়েটে আসছিল, ঠিক আছে? এটা কিন্তু বুয়েটে আসছে। তো দেখো, চলো ম্যাথটা সলভ করি। সো দেখো এখন লিমিট, ওকে? তো লিমিট x টেন্ডস টু 0। তো চলো এটাকে একটু মডিফাই করে নিই, হ্যাঁ? তো আমরা কিন্তু জানতাম, আমরা কি জানতাম বলতো? লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস বাক্স টু দি পাওয়ার 1 ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু লেখা যাইতো, হ্যাঁ? তো চলো কি করা যায়? 1 প্লাস বাক্স হিসেবে কি আছে বলতো? বাক্স হিসেবে আছে 5x। হুম, আচ্ছা, এটা একটু পরে লিখি। তো এই দেখো 3x প্লাস 2 ডিভাইড বাই x। আচ্ছা, এই x কিন্তু দেখো 3x এবং 2 এর সাথে ইন্ডিভিজুয়ালি ভাগ অবস্থায় আছে। তো দেখো কি লেখা যায় এটাকে? 3x ডিভাইড বাই x প্লাস 2 ডিভাইড বাই x, এটা কিন্তু লেখা যায়। তো দেখো কি হবে? লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x, তো এটা ক্যান্সেল হয়ে যায় 3 ইন্টু কি হয় বলো দেখি? আচ্ছা, চলো এখন একটা জিনিস শিখি। দেখো, মাথায় রাখো, x টু দি পাওয়ার m প্লাস n, তুমি এটাকে জাস্ট আলাদা করে লিখতে পারো। কিভাবে বলো দেখি? x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এভাবে কিন্তু আলাদা করে লিখতেই পারো। তো চলো আমরা সেটাই করব। তো যেহেতু দেখো পাওয়ার গুলো যোগ অবস্থায় আছে, সো আলটিমেটলি কি হবে বলতো? পাওয়ার গুলো আলাদা হবে, আমরা গুণ অবস্থায় লিখতে পারি, ওকে? অবশ্যই বেসটাকে, ওকে, এই বেসটাকে কি করতে হবে? বেসটাকে আমাদের সেম রাখতে হবে। 5x টু দি পাওয়ার কত বলো দেখি? 2/x। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, চলো দেখি এখন। তো দেখো, এখানে দেখো এটাকে আমি জাস্ট একটু ভাঙাই দিই। লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x, হ্যাঁ, এবং ইনটু লিমিট কি বলো দেখি? x টেন্ডস টু 0, ওকে? দেখো একাধিক রাশি গুণ অবস্থা থাকলে লিমিটকে আমরা প্রত্যেকটা রাশির সঙ্গে ইন্ডিভিজুয়ালি গুণ করে দিতে পারি। 1 প্লাস 5x 2 ডিভাইড বাই x, ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো দেখি এই রাশিতে মানটা বসাই দাও, কত হয়? তো এই যে রাশিটাতে মানটা বসায় দাও, x ইকুয়ালস টু 0 বসায় দাও, কত হবে বলো দেখি? 1 প্লাস 5 ইন্টু 0 টু দি পাওয়ার কত বলো তো? 3 ইন্টু, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, 1 প্লাস 5x 2/x, ঠিক আছে? দেখো এটা কিন্তু আলটিমেটলি 1 হয়ে যায়, হ্যাঁ? 1 প্লাস 0, তো 1 এর উপর টু দি পাওয়ার 3 থাকলে আলটিমেটলি 1 ই হয়, হ্যাঁ? তো দেখো বাকি থাকে কি? বাকি থাকবে এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x 2 ডিভাইড বাই x, ওকে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো এখন দেখো, আমরা কিন্তু ফর্মুলা জানতাম, হ্যাঁ? 1 প্লাস বাক্স টু দি পাওয়ার কি বলো দেখি? 1 ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু তো চলো এটাকে একটু রিফর্ম করি। লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস বাক্স, এখন দেখো বাক্স হিসেবে কি আছে? 5x, ওকে? তো তাহলে আমাকে কি করতে হবে বলো দেখি? 1 ডিভাইড বাই বাক্স, ওকে? তো বাক্স দ্বারা উপর নিচে গুণ করে দাও, ওকে? ঠিক আছে, আচ্ছা, গুণ করা শেষ, ওকে? তো দেখো আগে থেকে কি ছিল বলো দেখি? আগে থেকে পাওয়ার ছিল 2/x, কিন্তু ছিলই, ঠিক আছে? তো এই যে মানটা, সরি, এই যে মানটা, হ্যাঁ, এটাকে আমি কত লিখতে পারি বলতো? এটাকে আমি লিখতে পারি, হ্যাঁ, লিখতে পারি। তারপর কি আছে? পাওয়ার আছে কত বড় দেখি? 5x ইন্টু 2 ডিভাইড বাই x। তো x ক্যান্সেল, তো আলটিমেটলি কত থাকে অ্যান্সার বলো দেখি? e টু দি পাওয়ার 10। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো আর কি। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো।
চলো এটা কিন্তু রুয়েটে আছে একবার, হ্যাঁ, রুয়েট লিমিট এক্স টেন্স টু জিরো, সরি ইনফিনিটি, হ্যাঁ, 1 প্লাস 1 ডিভাইড বাই 4x, কত হবে এখানে উপরে, x প্লাস 8, x প্লাস 8, ওকে। তো এটা এটা কিন্তু রুয়েটে আছে একবার, ওকে, ঠিক আছে। তো চলো এটাকে আমরা জাস্ট একটু সুন্দর করে সাজাবো আগে। দেখো তুমি কিন্তু জানো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি একটা ফর্মুলা জানো, 1 ডিভাইড বাই 1 বাই বাক্স টু দি পাওয়ার বাক্স, বুঝছো? এখানে যদি 1 বাই বাক্স থাকে তো জাস্ট কি করবা, টু দি পাওয়ার বাক্স দিলে এটা ইকুয়াল টু কত লেখা যাইতো, ই লেখা যাইতো, ওকে। সো চলো আমরা এটাই করব। তো দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, 1 প্লাস 1 ডিভাইড বাই 4x, ওকে। তো এটাকে দেখো, এটাকে আমি জাস্ট দুইভাবে লিখতে পারি, বুঝছো, x ইনটু, দেখো x প্লাস 4, সো আলটিমেটলি এটা কিন্তু দুইটার পদের গুণ যোগ অবস্থায় আছে, সো আলটিমেটলি আমরা বেস সেম রেখে আলাদা আলাদা করে লিখতেই পারি, ওকে। ইনটু কি বলতো, 1 প্লাস 1 ডিভাইড বাই 4x, এই ঠিক আছে। তো দেখো একাধিক রাশি যখন গুণ অবস্থা থাকে তখন কিন্তু কি করতে পারি বলো দেখি, লিমিটকে আমরা আলাদা আলাদা করে গুণ করে দিতে পারি। সো দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 ডিভাইড বাই 4x 8 ইনটু কি বলো দেখি, লিমিট x tends to infinity 1 plus 1 divided by 4x x, ওকে। তো এখান থেকে একটা কথা মাথায় রাখো, যখন আমি প্রিভিয়াস যে স্লাইড করাইছিলাম দেখো এখান থেকে যার উপর পাওয়ার, দেখো এখানে এর উপর পাওয়ার কিন্তু x ছিল না, ওকে, পাওয়ার হিসেবে চলক x ছিল না, তো সেটাকে আমি মান বসিয়ে দিয়েছিলাম, বুঝছো? তো আর যার উপর পাওয়ার হিসেবে x ছিল, হুম, সেখানে কিন্তু আমি একটু মডিফাই করে মান নিয়ে আসছিলাম, ওকে। তো দেখো আমরা সেম কাজটা করব। তো যার উপর পাওয়ার নাই, পাওয়ার হিসেবে x নাই, তাকে আমি কি করব, মানটা বসাই দেব। তো দেখো তো এখানে 1 প্লাস 1 ডিভাইড বাই 4x টু দি পাওয়ার 8 আছে, এখানে কিন্তু x নাই, ওকে, পাওয়ার হিসেবে x নাই যেহেতু, সো আলটিমেটলি আমি কি করতে পারি বলো দেখি, এটাকে মানটা বসাই দিব, ওকে, x ইকুয়ালস টু ইনফিনিটি বসাই দিব। তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ওকে, মানটা বসাই দাও, x এর মান কত বসাবো বলো দেখি, ইনফিনিটি বসাই দাও, হ্যাঁ। তো কত হবে, 1 প্লাস 1 ডিভাইড বাই 4 ইন্টু ইনফিনিটি 8, ওকে, ঠিক আছে, ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখন 1 প্লাস আমরা কিন্তু জানতাম 1 ডিভাইড বাই বাক্স, হুম, এখন বাক্স হিসেবে কত আছে বলো দেখি, 4x, সো আলটিমেটলি কি করতে হবে, 4x দ্বারা গুণ করতে হবে, 4x, ওকে, যেহেতু তুমি এখানে 4x দ্বারা গুণ করছো সো আলটিমেটলি 4x দ্বারা ভাগও করতে হবে, ওকে। আর আগে থেকে কিন্তু পাওয়ার কত ছিল, আগে থেকে পাওয়ার x ছিলই, ওকে। তো দেখো এখন কি লেখা যায় এটাকে, সো এখন দেখো, তো এটা হিসেব করো এখন। তো 1 প্লাস, দেখো 1 প্লাস 4 ইন্টু ইনফিনিটি, দেখো এখানে 4 ইন্টু ইনফিনিটি ইকুয়ালস টু কত হয়, ইনফিনিটি। তো 1 ডিভাইড বাই ইনফিনিটি, হ্যাঁ, কোনো কিছুকে যদি আমি ইনফিনিটি দ্বারা ভাগ করি আলটিমেটলি মানটা 0 হয়ে যায়, ওকে। তো 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, তো 1 এর উপর টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু আলটিমেটলি 1, ওকে। তো এটা আমরা স্কিপ করতে পারি, ঠিক আছে। তো অবশিষ্ট থাকবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো 1 প্লাস 1 ডিভাইড বাই 4x, হ্যাঁ, আচ্ছা এখানে কি থাকবে, 4x ইন্ডিভিজুয়ালি লিখতে পারি x ডিভাইড বাই 4x, ঠিক আছে। তো এই যে মানটা এটাকে আমি কি লিখতে পারি বলো দেখি, এটাকে আমি ই লিখতে পারি, ই, ওকে। আর এটা ক্যান্সেল হয়ে যায়, 1 ডিভাইড বাই 4 অবশ্যই থাকে, সো এটা আলটিমেটলি অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে এটা দেখো বুটেক্স আসছে একবার, বুটেক্স আর রুয়েটে আসছে একবার, ঠিক আছে। চলো এটা আমরা করে ফেলি। লিমিট, হ্যাঁ, অঙ্কগুলো ইম্পর্টেন্ট বটে, হ্যাঁ, এবং বোঝার মতো আর কি। x টেন্ডস টু 0, 1 প্লাস kx ডিভাইড বাই 1 ডিভাইড বাই x আছে, ওকে। এটা কত হবে, তো চলো এটা সলভ করে ফেলি। তো আমরা কিন্তু জানতাম লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, 1 প্লাস বাক্স ডিভাইড বাই 1 ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু কত, ই। তো দেখো লিমিট তো আছেই, x টেন্ডস টু 0, হ্যাঁ। তো দেখো 1 প্লাস এখানে বাক্স হিসেবে কি আছে, kx, ওকে। তো kx লিখলাম, তো কি করতে হবে বলো দেখি, 1 ডিভাইড বাই বাক্স লিখতে হবে না, ওকে। এখন এই বাক্স দ্বারা উপর নিচে গুণ করে দাও, আচ্ছা এটা হয়ে গেল। তো এগেইন আগে থেকে কি ছিল বলো দেখি, পাওয়ার হিসেবে 1 বাই x ছিলই, ঠিক আছে। তো এই যে মানটা এটাকে আমি লিখতে পারি ই, তারপরে কি আছে বলতো, x x ক্যান্সেল,
তো অবশিষ্ট থাকে কে, ঠিক আছে? সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার কি। ঠিক আছে, তো আজকের মতো একটু, হ্যাঁ।